ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলে আবার শুরু করা যাক। যেহেতু এমসিকিউ প্রশ্নের উত্তর বইতে দেওয়া রয়েছে, আমি কেবলমাত্র সঠিক উত্তরটি টিক চিহ্ন দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছি। একবার চোখ বুলিয়ে নাও, তারপরে আমরা সরাসরি চলে যাব এসএকিউর দিকে। রক্তমুছি শুধু গানের গায়ে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেন্সিটাইজড পেপারের উৎকট বাংলা হবে স্পর্শকাতর কাগজ, কিন্তু সঠিক উত্তরটা হবে সুগ্রাহী কাগজ। পরবর্তী প্রশ্ন, নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে, নামটা কি? উত্তর হবে ঝর্ণা কলম। তিলে তেল হয়, অর্থাৎ তিল থেকে তেল হয়, সেই জন্য অপাদান কারকে এ বিভক্তি। সেই আঘাতের পরিণতি নাকি মৃত্যু, এটা সংশয়সূচক বাক্য। এরপর পরবর্তী এমসিকিউ, কর্মকর্তারূপে প্রতীয়মান কোন বাচ্চে? কর্মকর্ত্রী বাচ্চে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর এসএকিউ রয়েছে, তার মানে তপনকে এখন লেখক বলা চলে। তপনকে লেখক বলা চলে কেন? তেতলার সিঁড়িতে বসে তপন প্রথম দিন নামক এক আস্ত গল্প লিখেছিল, সেই জন্য তপনকে লেখক বলা চলে। 2-1-2 আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ কি? আদুর গায়ে সাদা থান উত্তরীয় পরিহিত প্রায় অশরীরী বিরাগী সন্ন্যাসীকে দেখে গল্পকথকরা ভীত হয়েছিলেন এবং আশ্চর্য হয়েছিলেন। 2-1-3 বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। কোন সব কথা বলার দুঃখ আছে? উত্তর হবে অপূর্ব রেঙ্গুনে এসে ভারতীয় বিপ্লবী সব্যসাচী মল্লিকের প্রশংসায় পঞ্চমুখ। বক্তা রামদাস এখানে রোষে পড়তে পারে। বক্তা রামদাস মনে করেছেন অপূর্ব সব্যসাচীর কথা বললে ইংরেজদের রোষে পড়তে পারে। পরবর্তী প্রশ্ন 2-1-4, আর তোরটা তো প্রায় নতুন রয়েছে। এখানে বক্তা কার কি নতুন থাকার কথা বলা হয়েছে? অমৃতের জামার কথা এখানে বলা হয়েছে। কার বলতে অমৃতের কি নতুন থাকার কথা বলা হয়েছে? জামা নতুন থাকার কথা বলা হয়েছে। 2-1-5, তারা বড় ভয় করিতে লাগিল নদের চাঁদে। নদের চাঁদের ভয় করতে লাগলো কেন? নদীর উন্মত্ত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে নদের চাঁদ তার ভয় করতে লাগলো, বা নদের চাঁদ ভীত হলো। নেমে এলো তার মাথার উপর। তার মাথার উপর কি নেমে এলো? পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো কথকের প্রিয়তমার মাথার উপর। 2-2-2 এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। আবার বলছি, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল বলতে কবি কি বুঝিয়েছেন? উন্নত ইউরোপীয় সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গরা বা দেশগুলো যারা আফ্রিকাকে কৃতদাস সরবরাহের কেন্দ্রে পরিণত করেছিল, তারাই হচ্ছে মানুষ ধরার দল। আনরথ তরাকরি, বক্তা রথ আনতে বলেছেন কেন? লঙ্কাকে শত্রুমুক্ত করতে ও লঙ্কার মান মর্যাদা রক্ষার্থে ইন্দ্রজিৎকে রথ আনতে বলেছিলেন। আসছে এবার অনাগত। অনাগত কেমনভাবে আসছে? উত্তর হবে নটরাজ শিব প্রলয় নেশায় মত্ত হয়ে আসছে। 2-2-5 আমি এখন হাজার হাতে পায়ে। কবি হাজার হাতে পায়ে কি করতে বলেছেন? অসংখ্য মানুষকে অস্ত্র আস্ফালনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছেন। পরবর্তী প্রশ্ন 2-3-1 তখন মনে কষ্ট হয় বই কি? মনে কষ্ট হয় কখন? মনে কষ্ট হয় শ্রীপান্থ আশৈশব কলম দিয়ে লিখেছেন, কিন্তু আধুনিক যুগে কম্পিউটারে লেখার চল হওয়ায় কলম অপ্রয়োজনীয় হয়ে পড়েছে, তাই লেখকের মনে কষ্ট হয়েছে। যদি পয়সাওয়ালা লেখক হন, পয়সাওয়ালা লেখক হলে কি দেখা যায়? উত্তর হবে বিভিন্ন কোম্পানির ফাউন্টেন পেন কিনে সংগ্রহ করে রাখতে দেখা যায়। 2-3-3 তাঁরা বিধান দিয়েছেন যে। কারা কি বিধান দিয়েছেন? উত্তরটা জানবো।
উত্তর হবে বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতির সভ্যরা বিধান দেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। পরবর্তী প্রশ্ন 2, 3, 4 কিছুদিন আগে এক পত্রিকায় দেখেছি। কিছুদিন আগে পত্রিকায় কি দেখা যায়? অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, কিন্তু ওজোন গ্যাস স্বাস্থ্যকর। পরবর্তী প্রশ্ন 2, 4, 1 অকারক বলতে কি বোঝো? একটি বাক্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে অর্থ সম্পর্কহীন পদকে অকারক বলে। যেমন মহাভারতের কথা অমৃত সমান, এখানে মহাভারত হচ্ছে অকারক। 2, 4, 2 ভয়ে অমৃতর বুক ঢিপ ঢিপ করছিল। চিহ্নিত পদটি কারক বিভক্তি নির্ণয় করো। ভয়ে এখানে নিমিত্ত কারকে এ বিভক্তি। 2, 4, 3 সমধাতুজ করণের একটি উদাহরণ দাও। কি মাতনে মেতেছ? এখানে মাতনে হলো সমধাতুজ করণের উদাহরণ। কি বাঁধনে বেঁধেছ? কি বাঁধনে বেঁধেছ? এখানে বাঁধনে হলো সমধাতুজকরণের দৃষ্টান্ত। 2, 4, 4 পঞ্চকন্যা পাইলা চেতন। চিহ্নিত পদটির ব্যাসবাক্য সহ সমাস লেখো। উত্তর হবে পঞ্চকন্যার সমাহার সমান পঞ্চকন্যা, সমাসের নাম হচ্ছে সমাহার দ্বিগু সমাস। উপমান কর্মধারয় সমাস কাকে বলে? যে কর্মধারয় সমাসে উপমান বাচক বিশেষের সঙ্গে সাধারণ ধর্মবাচক বিশেষণের সমাস হয় তাকে উপমানবাচক কর্মধারয় সমাস বলে। যেমন কাজলের ন্যায় কালো সমান কাজল কালো। উদাহরণ সমীপে অর্থে অবয়ভাব সমাসের একটি উদাহরণ দাও। নগরীর সমীপে উপনগরী অবয়ভাব সমাস। বাক্যের পদক্রম বলতে কি বোঝো? প্রতিষ্ঠিত ভাষার যে নিজস্ব পদসজ্জা থাকে তাকে ব্যাকরণের পরিভাষায় বাক্যের পদক্রম বলে। যেমন বাংলা বাক্যের পদক্রম কর্তা, কর্ম, ক্রিয়া। অপূর্ব প্রথম শ্রেণী যাত্রী, তাহার কামরায় আর কেহ ছিল না। সরল বাক্যে পরিণত করো। উত্তর হবে প্রথম শ্রেণী যাত্রী অপূর্বর কামরায় আর কেহ লোক ছিল না। পরবর্তী প্রশ্ন বাচ্য পরিবর্তন করো। অভিষেক করিলা কুমারে, কুমারকে অভিষেক করানো হলো। শেষ প্রশ্ন নেতিবাচক বাক্যে করো। ঠিকই বলেছেন হরিদা, হরিদা কোনো ভুল বলেননি। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।